3টে ইলিশ মাছ 600 টাকা করে মোটামুটি পিস হবে। আজকে রবিবারের দুপুরে ইলিশ উৎসব হলো আমাদের বাড়িতে। ইলিশ মাছ হচ্ছে রূপোলি শস্য, বাঙালি আর ইলিশ মাছ যদি বর্ষাকালে না খাই তাহলে সেই বর্ষাকালের আনন্দটাই মাটি। তো সেই কারণে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি। বাবা ইলিশ মাছটা এনেছে বড় বড় সাইজের, দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। দুটো ইলিশ মাছ এক একটা 2000 টাকা করে, টোটাল 4000 টাকা পড়েছে। এবং মাছের পিসগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ। এই দেখো ইলিশ মাছের পিসটা। বাবা একটা খাবে, বাবা দুটো খেতে পারে না, আমি আজকে দুটো খাবো। রোববারের বাজার, দুটো খাবো ইলিশ মাছ। আমার আর তস হচ্ছে না। বাকি ইলিশগুলো দেখো ফ্রিজের মধ্যে রাখা আছে। এই হচ্ছে আমাদের টোটাল 4 কেজির ইলিশ। দেখতে পাচ্ছ এই ইলিশ মাছগুলো রাখা আছে। ঢাকা দিয়ে দিলাম আমি। ঠিক আছে, সেটাও আনা হবে। এগুলো হচ্ছে এই সপ্তাহে খাবো। আজকে ইলিশ মাছগুলো আনা হয়েছে, তো আজকে আমি আর বাবা খাবো। মায়ের কোনো একটা উপোস রয়েছে, সেখানে মা খাবে না। তুমি কটা ইলিশ খাচ্ছ? বাবা বসে রয়েছে। আজকে আমাদের ইলিশ মাছ কার সাথে খাবো তার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। কিসের জন্য খাবো, ভাতের সাথে নাকি অন্য কিছুর সাথে? দেখো সকালবেলা যে গ্রিনটা খেয়েছিলাম তার ছেঁড়া প্যাকেটটা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। যাকে আজকে আর কোনো হেলথের ব্যাপার না, আজকে বাঙালির ইলিশ রূপোলি শস্য খাওয়া হবে। আরে বাবা, পোলাও আর ইলিশ সানডে জমজমাট খাওয়া। পোলাও, গরম গরম পোলাও চলে এসছে। 4000 টাকা ইলিশ। ছবি তুলবো। আমাদের ইলিশের দুটো ইলিশ ঝাল আগে রেডি ছিল, এবার খাওয়া হবে, পেট পুজো হবে। একটা পিসে 600 টাকা করে দাম। ইলিশ ছাড়া বাঙালির পেট পুজো বর্ষাকালে বড় অসমাপ্ত জিনিসটাই আমরা আজকে সমাপ্ত করব। এবং ইলিশ দিয়ে 10টা পেট পুজো হবে। পোলাওয়ের সাথে জমাটি 400 টাকা করে একটা পিস। বাবা অলরেডি বাবা একটা খাচ্ছ না, বাবা দুটো খাও। করেছে, একটা খেয়েছো কি আগে? টাকা পড়ছে। এখনো ইলিশ 4000 টাকার ইলিশ, দুটো 2 কেজি বাবা এনেছে। এবং এইটাকে আমার পেটে চালানো হবে। 10টা পিস হয়েছে, এক একটা ইলিশে 5টা করে পিস হয়েছে। বাবা দেখতে পাচ্ছ সিরিজের ইলিশে। এবং ওরে বাবা, এটা তো ভালো পিস গো তোমার বড়। ইলিশের ঝাল দিয়ে পোলাওয়ের সাথে। তবে সাদা ভাত হলেও মন্দ হতো না। পোলাও রোববার বলে একটু রাজকীয়, রোববারের রাজকীয় খাবার। তবে ইলিশ সাদা ভাতের সাথেও খাওয়া যায়। আমরা জেনারেলি বাসমতি চাল খাই, কারণ অন্যান্য চাল আমরা ঠিক খেতে পারি না। মোটা চাল বা মা খেতে পারেন না, তাই নর্মাল ডেতেও আমরা বাসমতি চালই খাই। আর বাসমতি চাল দিয়ে তুমি নর্মাল ভাত খাও বা বিরিয়ানি, পোলাও সব কিছুই বানানো যায়। তো দেখছো ইলিশটা খুব টেস্টি মনে হচ্ছে, কারণ বাবা যেভাবে খাচ্ছে। হোক আজ একটু ওজন ফোজন বাড়ুক। দেখতে পাচ্ছ খাওয়া শুরু করার পর আমি আর একটু পোলাও নিয়ে পোলাওটাও জবরদস্ত। দাঁড়াম এখন খাই আগে ইলিশ আর পোলাও, তারপর দারুণ খেতে হয়েছে। তারপর দেখবো কিভাবে তাকাচ্ছে। ইলিশ আর পোলাওটা খাই। মোটামুটি দুটো ইলিশ তো নিয়েছিলাম বাবার কাছ থেকে, হাফ ইলিশ আরও নিয়েছি। ঝালটা কোথায় চলে গেল? 3টা ইলিশ খেয়েছি, বাবা হাফ মাছ খেয়েছে। আজকে আমি 3.5 ইলিশ খেয়েছি। আর ইলিশগুলো এত টেস্টি হয়ে গেছিলো যে বাবার সাথে হাফ ইলিশ হাইজ্যাক করে নিয়ে নিয়েছি আমি। আস্তে আস্তে বাবা ঝালগুলো ঢালছে পোলাওতে। তবে সাদা ভাতের সাথেও দারুণ খেতে লাগে ইলিশের ঝাল। ইলিশ মাছগুলো দেখো, কি জিভে জল আসছে। চামচটা সরিয়ে ভালো করে দেখো, কি সুন্দর দেখতে ইলিশগুলো। এমনি ইলিশকে রূপোলি শস্য বলা হয় না, মাছের রাজা ইলিশ। বর্ষাকালে এই ইলিশ খাওয়া বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই ঈদ উৎসব চলছে আমাদের বাড়িতে, মানে আমি আর বাবা সেলিব্রেট করছি। মা আজকে খাবে না, আগেই বললাম, মার উপোস আছে। তো সেই কারণে আমি আর বাবা আজকে খাচ্ছি। মার জন্য রাখা আছে টোটাল আজকে
3টে পিস হলো, আরও 7টা পিস আছে। তো 7টা পিস মোটামুটি আমাদের আরও 2-3 দিন চলে যাবে। যে জন্য আমি 2টো করে মাছ খাই, তো আমি 2টোই মাছ খাচ্ছি। বাবা ইলিশ বলে খাচ্ছে। এবং দেখো কি সুন্দর, ও দেখেই জিভে জল আসছে। আমি একটাও সইতে পারছি না, এবার আমি খাওয়া শুরু করে দেবো। এবং আশা করি তোমাদের বাড়িতে রোববার কী কী মেনু হলো নিচে কমেন্ট সেকশনে আমাদের জানিও। চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।